আসসালামু আলাইকুম। এশিয়া কাপের ব্যাকআপ ওপেনার যদি আপনি খুঁজে থাকেন মনে মনে, এখন পর্যন্ত কিন্তু অনেকগুলো নামে আছে। ফাইনালি আমি মনে করি যে নাইম শেখ দিয়ে আসলে হবে না। বিসিবি যদিও কিন্তু ভিতরে ভিতরে অনেকটাই চাচ্ছে যে নাইম শেখকে দিয়ে আবারও খেলানো চালানো এবং নাইম শেখকে পাঠাতে। সত্যিকার অর্থে যেটা ভিতরে নিউজ সেটা হচ্ছে যে নাইম শেখকে চাচ্ছে বিসিবি, এখনো চাচ্ছে যে নাইম শেখ ভালো কিছু করুক, নাইম শেখ আবারও ফিরে আসুক। সত্যি কথা মন থেকে যদি আপনাকে বলি, আজকে ভিডিওটা বানাতে বলছি জিসানকে নিয়ে এবং ওপেনারকে নিয়ে। তো সর্বোপরি নাইমের কথা আমি যদি আপনার কাছে আসি, নাইম কিন্তু সত্যিকার অনেস্টলি যে আগে যে বিপিএল ছিল, এনসিএল ছিল, ঘরোয়া লিগ ছিল, প্রত্যেকটাতে জায়গায় টি-20 এনসিএল এ আগের এনসিএল এ 2টা সেঞ্চুরি বা একটা সেঞ্চুরি, এবং বলা চলে এর আগের যে বিপিএল ছিল সেখানে দুর্দান্ত কিছু নক ছিল। তাহলে সাইফ হাসান যাবে কোথায়? একটা মধুর সমস্যায় কিন্তু এখন একটা বিসিবি। সঠিক বিশ্লেষণ আমি যদি মনে করি, যে পিচ গুলোতে খেলা হবে, যে পিচের কন্ডিশন আবুধাবি যেগুলোতে খেলা হবে, ইউএসএ যেগুলো খেলা হবে, আবুধাবির যে পিচ গুলোতে, যুক্তরাষ্ট্রের যে পিচ গুলা, পিচের আচরণ ধরনটা যেটা যে কিছুটা বলা চলে স্লো পিচ। ওখানে যে পিচের কন্ডিশন যতগুলো খেলা হয়েছে, যতগুলো খেলা আমি দেখেছি সেখানে, সেই পিচের কন্ডিশন গুলো হচ্ছে যে কিছুটা বলা চলে যে আপনি স্লো পিচ। আবার যদি একটু যদি ফাস্ট বোলাররা অনেক সময় হেল্প পায়, স্পিন বোলাররাও অনেক সময় হেল্প পায়। তবে টেকনিক্যাল যে ব্যাটসম্যানদের আছে, যেগুলো সব ব্যাটসম্যান ক্লাসিক টাইপের ব্যাটসম্যান, পাওয়ার হিটিং এর পাশাপাশি ক্লাসিকটা কাজে লাগাতে পারে। যেমন উদাহরণ আমাদের দেশে বলা চলে সবচেয়ে বড় নাম কিন্তু মুশফিকের ক্ষেত্রে, তার উপর টেকনিকের মতো ভালো ব্যাটসম্যান কিন্তু বাংলাদেশে কেউ নাই। সেদিক থেকে ওপেনিং এ যে 6টা ওভার আছে টি-20, সেখানে দরকার ধুম ধারাক্কা, অর্থাৎ আমার দরকার তুফান। তো সেরকম তুফান যদি আপনি বিকল্প চান, সেরকম ভাবে ধারাবাহিক প্লাস কখনো ফেল হতে পারে, কখনো বা ভালো জায়গায় দলকে নিয়েও যেতে পারে। তাই একার বিকল্প আমি মনে করি বেকারতে জিসান আলমকে। জিসানের ব্যাটিং স্ট্যান্ডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তার ক্ষেত্রে। নাইম শেখের যদি ব্যাটিং স্ট্যান্ড দেখেন আপনি, যে স্ট্যান্ডে নাইম শেখ ব্যাট করে, যখন আপনি পাওয়ার হিটিংটা নাইম শেখ করে, আপনি একটু ফলো করে দেখবেন সম্পূর্ণ শক্তি দিয়ে কিন্তু কবজির শক্তিটা কিন্তু নাইম শেখের একটু কম। যেটা আমার কাছে সবচেয়ে বেশি খুব জটিল মনে হয়েছে, যেটা জিসান আলমের ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে অত সুন্দর স্টেটে ছক্কা মারার মতো ব্যাটসম্যান, অনূর্ধ্ব-19 খেলায় এক্সপিরিয়েন্স ভরপুর, এবং বলা চলে যে বিপিএলও কিন্তু দুর্দান্ত পারফর্ম করা জিসান আলম। যেদিন জিসান দাঁড়াইছে সেদিন রাজশাহীর রান কিন্তু 180 প্লাস হয়েছে, এবং বলা চলে যে জিসানের যে পাওয়ার হিটিংটা, যেটা কিন্তু খুব দরকার 6 ওভারের ক্রিকেটে। এখন আপনি আমাকে প্রশ্ন করবেন যে তানজিদ তামিম এবং ইমন দুজন তো ওপেনিং এ আছে, তাহলে 6 ওভার কেন বলছি? তাদের বিকল্প ব্যাকআপ, অর্থাৎ ওপেনিং টি-20তে এখন পর্যন্ত বাংলাদেশের কিন্তু ওপেনিং চেঞ্জ করার মতো অপশন নাই। যে পরিমাণ পারফরমেন্স দিয়েছে, একদিন হচ্ছে পারভেজ ইমন, আরেকদিন হয়তো বা দিয়েছে হচ্ছে তানজিদ তামিম। সো তাদেরকে চেঞ্জ করানো, তাদের ব্যাকআপ হিসেবে যদি আপনি কখনো খেলাতে চান, জিসান ইজ এ বেস্ট চয়েস। আজকে যদি দেখেন আপনি তার 75 রানের ইনিংসটা, 5টা ছক্কা, আপনি যদি একটু খেয়াল করে দেখবেন যে হয়তোবা একটা সুযোগ ছিল তার, কিন্তু ছক্কাগুলো যদি আপনি দেখেন যে পাওয়ার হিটিং এর অ্যাবিলিটি, শারীরিক দিক থেকেও যদি বলেন, আপনি পাওয়ার হিটিং এর অ্যাবিলিটি যদি দেখেন, সব দিক থেকে জিসান কিন্তু সত্যিকার অর্থে ভালো। এবং সে এর আগের বিপিএল মানে এমনি এমনি তাকে অটো চয়েস দলে নিতে বলতেছে এরকম না। আপনি যদি তার মাসল পাওয়ার থেকে শুরু করে পাওয়ার হিটিং দেখেন, স্কিলটাও যদি দেখেন আপনি, তার কাছে কিন্তু সেই স্কিলটাও আছে, অনেক সময় ধরেও কিন্তু খেলার সম্ভাবনা আছে এবং খেলতে পারে। এরকম অ্যাবিলিটি কিন্তু বাংলাদেশ জাতীয় দলে একজন ব্যাটসম্যানের দরকার, যেটা টি-20-র জন্য খুবই ইম্পর্টেন্ট জিসানের মতো একজন ব্যাটসম্যান। সো আপনি যদি এশিয়া কাপের যদি ব্যাকআপ ওপেনার হিসেবে চান, বিসিবির পছন্দের নাইম শেখ থাকলেও আমার মতে আমি মনে করি জিসান আলমই বেস্ট হবে। আফিফের ইনিংসটা আজকে আমার কাছে খুব ভালো লেগেছে, আফিফ অনেকদিন পর রানে ফিরছে। তবে সাইফকে আমি কিন্তু সরিয়ে রাখছি না। সাইফের একটা প্রবলেম, সিঙ্গেল প্রবলেম, সেটা আগে থেকে সবাই জানেন যে সিঙ্গেল নিতে একটু কষ্ট হয় সাইফের। সেখানে কিন্তু বাউন্ডারি আদায় করে নিতে সে খুব পটু, এবং ইদানিং জিএসএল থেকে শুরু করে এখন পর্যন্ত ঘরোয়া লিগ দল আপনি টোটালি মোটামুটি সাইফ কিন্তু ডিজার্ভ করে জাতীয় দল, এবং ব্যাকআপ ওপেনার হিসেবে কিন্তু সেও কিন্তু ডিজার্ভ করে থাকার জন্য। একটা লড়াই কিন্তু মধুর সমস্যা হবেই, যেটা নাইম, বলা চলে জিসান এবং হচ্ছে যে সাইফের ভিতরে একটা লড়াই কিন্তু চলবে। তবে আমি বেস্ট চয়েস মনে করি জিসানকে। তো এশিয়া কাপের ওপেনার খুঁজতে হবে না, চোখের সামনে আছে, একটু খুঁজে নিলে কিন্তু আপনি পাবেন। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম আলাইকুম।